আসিফ, কি অবস্থা? কিরে সোহেল, তুই কি মনে করছস তুই আমার পিছনে গুড়িবাজি করবি আর আমার কানে আসতো না কথাগুলা? পাশালিও তুই আমারে, আবার সেন্ট্রাল অফিসে গেলিও তুই আমারে বাঁচানোর জন্য। ভাই এই জায়গায় কিলে রাখছেন? আকিব, বাইরে একটা কাজ করতে হইব। তুই ছাড়া এই কাজ কেউ পারতো না। ঠিক আছে ভাই। আকিব, বাইরের নির্বাচনের বাধা একমাত্র সহাল। এতে আমি সুন্দর করে বুঝেছি, হাতে বোঝে না। আবার শুনতেছি এতে নাকি মেয়র ইলেকশন করবো। যেই কোনোভাবে তারা সরাই দেবো। তোর প্রতি আমার বিশ্বাস আছে, এই কাজ তুই সাথে কেউ পারতো না। কিন্তু সাবধান, আমার নামটা যেন সামনে নাই। জসিম ভাই, ভুলে যাইন না আমি আকিব। জসিম ভাই, আপনি শুধু এটা বলেন কি হসপিটালে পাঠামো নাকি ডাইরেক্ট উপরে? আপাতত হসপিটাল পর্যন্ত পাঠা, বাকিটা পরে। সামনে ইলেকশন এলো, রাখ এটা, বাকিটা কাজের পরে। কেউ চাচা আনার তো সময় বালা, আনার তো মেয়েরা চাষ হইবেন আর কো ছুট হইব। এই আর দিন কাম কাজ বাদির মতন চলে, এগুলো বিবেক নাই। রাজনীতি কাম হইলো এটা, রাজনীতি ভালো মানুষ করে, নিজেতে কিছু করে না, ফল আনলে ঘুরে। ভাই কিছু মন খারাপ মনে হয়? ভাই বেজাল হয়েছে? কেউ কিছু কইছে নাকি? কতজনে তো কত কথা কইতেছে। শেষ মেশ আমার বাবার ভাই চাচা আমার এই দোকানে সমালোচনা করতেছে। হে কয় এই আর দিন কাম কাজ বাদির মতন চলে। এই হলো অবস্থা। এই মানুষের লগে বদত আমি দিতে গেলে এই সমস্যাটা হয়। বাইরেন এত গারামু। এই থাম তোরা, উনারা তো ঠিকই কইছে। এই দেশে ভালো রাজনীতি আছে, ভালো রাজনীতি থাকলে তো আমি আজকে ভালো অবস্থান থাকতাম। ভাই কে কি কইলে এটা আমাকে দেয়ার বিষয় না। সারা দেশের রাজনীতি খারাপ হোক, আমগো সমস্যা নাই, কিন্তু তোমার এরকম খারাপ কেবো এটা আমি মানতে পারবো না। আমগো ভাই কেমন এটা তো আমরা জানি। আচ্ছা, এই যে এরা কয় দেশে ভালো রাজনীতি নাই, ভালো রাজনীতি থাকবো কেমনি? কোন শিক্ষিত লোক যদি রাজনীতি করতে তারা কয় রাজনীতি ভালো মানুষ করে না। যতদিন পর্যন্ত শিক্ষিত লোকের রাজনীতি না করবে ততদিন পর্যন্ত রাজনীতি ভালো হইব কেমনি? আর ভাই বালা মানুষ রাজনীতিতে আইলে তো রাজনীতি ভালো হইব। আর যদি বালা মানুষ এটাতে দূরে থাকে তো তাইলে তো রাজনীতি ভালো কেউ আইতো না, থাকবো খারাপ। খারাপ রাজনীতিবিদ থাকলে তো রাজনীতি খারাপই হইব। কি মানে মানুষ নিজে নিজের ভালো বুঝে না, ভালো মানুষ রাজনীতি করতে গেলে তার আবার মূল্য দেয় না। সবই বুঝি রে, যখন নিজের কাছের মানুষ নিজের ডিমোটিভেট করে তখন নিজের মনটা বুঝাইতে পারি না। এ ভাই আমি একটা জিনিসই বুঝি না, যে সময় বালা কিছু করতাম যাই এ নিজের কাছের মানুষেরই সবচেয়ে বেশি সমালোচনা করে। এই সালার ফুতেও কারণে কিছু করতে পারি না। রাধুরা তুই কি ভালো হইতি না? সরি ভাই, মুখ ফসকা বার হয়ে গেছে। সাকিব, আমগো দেশের মানুষ দেশের শান্তি খোঁজে, নিজে যে অপরাধ করে কোনোদিন স্বীকার করে না। যেমন মানুষ নিজে ফাঁদ দিয়ে নিজে স্বীকার করে না। ভাই তোমার একটা কথা কই, তুমি যখন সফলতা পরিশ্রম করবে তখন গায়ে তোমার গাম হইব, আর মানুষ তোমার জড়ায় নিত না, কারণ তোমার গায়ে গামের গন্ধ করবো। কিন্তু তুমি যখন সফল হয়ে যাবে তখন ওই মানুষগুলোই তোমার বুকে জড়ায় নিব, আর তখন যদি গামের গন্ধ কয় কবো ভাই আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন। পানিতে কবি সাকিব জনার ঠাকুর। ভাই এত তখন পিড়ামো আমি, এই খারাপ। ভাই আমার পক্ষে আপনাদের হয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। কেন টিফু, কোনো সমস্যা হয়েছে? ভাই দেখেন, আমার ক্যারিয়ারে এমন কোনো কাজ করি না যেটা আমি ফেল করছি। ভাই আপনি আসলে যার জন্য কাজ করতে বলতেছেন ওর মাঠ পর্যায়ে রেপুটেশন আসলে ভালো না। আরে মিয়া, তোমার দরকার টাকার, এর মাঠে কি লোক আছে না তোমার দেখার দরকার আছে? তুমি এমন একটা ভাব ধরে থাকবা মনে হয় যেন তুমি ওর জন্য কাজ করতে আসো। তারে বুঝানোর দায়িত্ব আমার। আমি হেতুন টাকা নেবো, টাকা নিয়ে তোমারে দেবো। এই আপনি তো আমার বিষয়ে জানেন না, সামান্য কিছু টাকার জন্য আমি আমার ব্যক্তিত্ব নষ্ট করতে পারবো না। সুজন ভাই, একটা জিনিস খেয়াল করছেন? হাসিব মিয়া কিন্তু একটা টাকাও আমগো কিছু এখন খরচ করে না। লিটন, তুই তো বুঝছ যে এখন প্রয়োজন আসলো তখন খরচ হচ্ছে, এখন তো আর প্রয়োজন নাই, খরচ করে না। লিটন ভাই, হেমিয়া তো এখন বড় নেতা হয়ে গেছে। বাচ্চা বলো ভাই, বেশি কথা কস। কেমনে টাকা বাইর করতে হয় এটা আমি ভালো করে জানি। একটু পরে আইবো, দেখ কি করি।
সালাম আলাইকুম ভাই। এসো জন ফলাফল নিয়ে এদিকে আসো তো। আসতেছি ভাই, আসতেছি। কি সুজন, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনার লাগে এতক্ষণ অপেক্ষা করছি, একটা আইডিয়া আসছে আমার মাথায়। বলো কি আইডিয়া? ভাই আপনার ফদের লাগে জসিম ভাই আপনার থেকে নিচ্ছে 6 লাখ, আর আমরা নির্বাচন উপলক্ষে জসিম থেকে নেব 318 লাখ। সুজন, মারাত্মক আইডিয়া দিলা তো। এক দিলে দুই পাখি। আমার টাকাটা উঠে আসলো, আর জসিম মনে করো জসিমের লাগে কাজও করতেছি আমরা। ভাই কিছু যদি হাত খরচের টাকা দিতেন। ও আচ্ছা, ঠিক আছে, টাকা লাগবে না? কি অবস্থা? কি অবস্থা? বসেন। কি অবস্থা আলী সাহেব? কি মনে করে আমার কাছে আসলেন? সভাপতি সাহেব, আসলে ওই দিনের বিষয়টার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কাছে ইনফরমেশন ছিল আপনি খুনের সাথে জড়িত ছিলেন। তাহলে তো ক্লিয়ার হলেন, এখন আসামি কে? তা তো ক্লিয়ার হলাম, আসামি কে, তবে আকিব কিন্তু আপনারই কর্মী। ভাই আমার তো শত শত কর্মী আছে, এখন কে কি করলো এটার দায়ভার তো ভাই আমি নিতে পারবো না। আপনার শত শত কর্মী আছে, কিন্তু যে কেউ আসলো আপনার কর্মী হয়ে গেল, আপনার কর্মীদের আপনি খোঁজ খবর নেবেন না, আপনার কর্মীরা কে কি করে। ঠিক আছে, নেক্সট টাইম থেকে এগুলো যাচাই বাছাই করবেন, আর আশা করছি আসামিকে ধরতে আমাদেরকে সহযোগিতা করবেন। জি অবশ্যই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আলী ভাই কি খাবেন? না ধন্যবাদ, আরেকদিন। ভাই দেখছেন, আকিব ছেলেটার লাগে এখন আপনি ফাঁসি যেতেন। ভাই এসব আজে বাজে বলবেন, আপনার সাথে রাখিয়েন না। বন্ধু শুন, আমাদের ডিরেক্ট রাজনীতিতে ইনভলভ হওয়া আমার মনে হয় উচিত হতো না। আগে আমরা কয়েকদিন সোহেল ভাইয়ের সাথে মিশি দেখি হেমিয়ার রাজনীতির আদর্শ আসলে নিখুঁত কিনা, আগে ওইটা দেখি। তাহলে বন্ধু সোহেল ভাইয়ের লগে দেখা করতে গেলে আমার ওই লয়ে যাস। তাহলে চল এখনই যাই। চল চল। কি একটা অবস্থা, একটু পর পর বৃষ্টি হয়ে যায়। আর বৃষ্টি হলে আর কাছে মনে হয় যে আমনগর রাস্তাটা গাং হয়ে যায়, মানে যাওন লাগলে ফ্যান ট্যানে আডুর উঠে যাওন লাগে। মানে আমগো এলাকায় যদি কোনো বেড়া যায় একবার ভিজিট করবে লাই, বেড়ার মাইয়া জীবন আমগো এলাকাতে বিয়ে দিত না, বললাম এখন না বিয়ে করে দেখতে হইব। এমন এমএর মাইয়া দিব কি? ভাই এতে কিন্তু উল্টালটা বেশি কথা বললাম। খারাপ কিছু না। এটা কি সিপ দিল ভাই? দুর্নীতি দেশে উড়ে গেছে সব হাওয়া। যাই উঠে নিয়ে ধরেন, এটা কি লুটাতে গেছে? তুই এটা কেন ফেলাইছিস না? সামনে ডাস্টবিন আছে না? আয়া কেন ফালাই, এনে কতজন তো হালা। তুই করলি না, তুই একজনে ফেলাইছস। তোর মতো মানে একজনের করে ফালাইতে পারে, দেখ জায়গাটার কি অবস্থা করছে। ভাই হ্যাঁ দেখছেন রাস্তাটার কি অবস্থা হয়েছে? ও একটা কাজ করতে পারেন, আমরা এটা ক্লিন করি সবাই মিলি। ভালো উদ্যোগ করা যায়, রাস্তাটা তো খারাপ হয়ে গেছে। তাহলে কবে করবেন? কালকে কর। ঠিক আছে। কি রে তুই ফালাস না গা? আমার ভালো লাগে না, হরে আলাইম সব জায়গায় মন ভালো না থাকলে কিছু করতে ভালো লাগে না। কি অবস্থা? ভালো আছো? ভাই কই যেতেছো? ভাই এমনি বাজার আসলাম, আর আমার বন্ধুগুলো আপনার সাথে দেখা করবো, এই জন্য ওরা নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, এটা ভালো হয়েছে। কালকে আমরা এই জায়গাটা ক্লিন করবো, বুঝছো? যদি সময় থাকে কালকে একটু আইসো। ঠিক আছে ভাই, তাহলে কালকে আমরা আসবো। ওকে ভাই, তাহলে কালকে দেখো। ওকে ওকে ভাই। একটাই সমস্যা, আমি এগুলা আর না আর খাইতে এই বাদ দে, আয়। আচ্ছা ঠিক আছে, তোরা যা তাহলে, আর কালকে সকাল সকাল চলে আইস। আমরা শেষ করবো।